সঙ্গে পাল্লা দিয়ে দুর্গাপুজোয় মেতে উঠেছেন প্রবাসীরা। কোথাও গত উইকেন্ডে পুজো শেষ, কোথাও পঞ্জিকা মেনে চলছে এখন পুজো, কোথাও প্রস্তুতি চলছে সামনের উইকেন্ডের জন্যে। তাই বাংলা পডকাস্টেও বেরিয়ে পড়েছে আপনার সঙ্গে প্রবাসের পুজো পরিক্রমায়। আজ আমরা এসে পড়েছি আয়ারল্যান্ডের ডাবলিন শহরে। কাশফুলের মতোই দেখতে ফুল, শরতের আকাশ আর শহরের দেওয়ালে দুর্গা নাম মনে করিয়ে দিচ্ছে এই উইকেন্ডে ডাবলিনের প্রবাসী বাঙালিরা সিটি সেন্টার বা ওকনল স্ট্রিট নয়, মেতে উঠবেন প্রবাসের দুর্গাপুজোয়। পুজোর আয়োজক সুজন আয়ারল্যান্ডের কোর কমিটি মেম্বাররা ডাবলিনে আমাদের প্রতিনিধির সঙ্গে বসে পড়লেন পুজোর আড্ডায়। আমাদের এখানে পুজোটা আমরা একদিনেই করি, ছুটি তো উইকেন্ড ছাড়া হয় না। তো এবছর আমাদের শনিবার হচ্ছে 4 অক্টোবর। এখানে একটা জায়গা আছে ক্লেয়ার হল বলে, সেখানে কাছাকাছি একটা হল পাওয়া গেছে। সো এয়ার সাইড কমিউনিটি সেন্টারে আমরা পুজোটা করছি। ওটা অ্যাকচুয়ালি একটা গেলিক স্পোর্টস ক্লাব। এখানে অনেক রকম জিএএ ক্লাব বলে, গেলিক অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। তো এটা একটা জিএএ ক্লাব, তাদের হল। তো সেই হলটা পাওয়া গেছে, যেটা আগে বলছিলাম যে হল ভাড়া পাওয়া এখানে ডিফিকাল্ট। তো ওই হলে আগে আমরা যে হলে করতাম সেখান থেকে তো বললো মাটিতে সিঁদুর ফেলেছো, তেল ফেলেছো, আর দেবো না যাকে। তো সেই জন্য নতুন হল খুঁজতে হলো। গত বছর এই হলটা নেওয়া হলো, তো এই সেকেন্ড ইয়ার ওই হলে হবে। আর এখানে যেরকম হলের পাশেই পাব। আমাদের একটা অব্লিগেশন থাকে যে রাত্রি 10:30টার মধ্যে, যেহেতু এগুলো সবকটা পাবের সঙ্গে অ্যাফিলিয়েটেড, রাত্রি 10:30টার পর খুব একটা সুবিধাজনক নয়। শনিবার রাত্রিরে 10:30টার পরে লোকজন একটু বেশি পরিমাণে বেসামাল হয়ে পড়ে। সুতরাং সেই সময়ের মধ্যে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি, কারণ সবাই ফ্যামিলি নিয়ে ওখানে থাকা। তো তা ওই সকাল 9টা থেকে রাত্রি 10:30টা হচ্ছে এজেন্ডা। এবারে ঠাকুর এনে পুজো শুরু করতে করতে 10টা 10:30টা বেজে যায়। তারপরে প্রসাদ ভোগ দুপুর 1টা-1:30 নাগাদ। তারপরে একটুখানি মেয়েরা সাজুগুজু করতে যায়, ওরা সিঁদুর টিঁদুর খেলে, কারণ আমাদের পুজো 4টে পুজোই একদিনে হচ্ছে। যেমন সপ্তমী অষ্টমী অ্যাকচুয়ালি বোধন থেকে শুরু হয়। বোধনটা সেই জন্য পুজোটা প্রায় 3 ঘন্টা ধরে চলে, ইজিলি 3 থেকে 3.5 ঘন্টা লাগে পুজোটা করতে। ততক্ষণে ভোগটা হয়ে যায়, আমাদের দুপুরের খাওয়াটা হয়ে যায়। আমরা দুবেলাই খাওয়াই বাই দেবে, তো দুবেলাই খাওয়া থাকে, যারাই আসে তার দুবেলা খেয়ে যায়। তো দুপুরের খাওয়াটা হওয়ার পরে মোটামুটি 2-3টে নাগাদ এরা এই বিজয়ের সিঁদুর খেলা, ধুনুচি নাচ ইত্যাদি হয়। একেবারে কম্প্যাক্ট পুজো। ঠাকুরের বিসর্জনও বিকেল বেলাতেই। 4টে-5টা নাগাদ একটা 1 ঘন্টার ব্রিদার থাকে, যেখানে মেয়েরা চেঞ্জ করে সাজুগুজু করার পর তখন ঠাকুরটার মানে প্রতিমাগুলো আবার ফেরত নিয়ে চলে যাবে। স্টেজটা খালি করতে হবে কালচারাল প্রোগ্রামের জন্য। তো 5টা নাগাদ প্রতিমা চলে যায়, তারপরে একটা ঝাড় দেওয়া হয়, ক্লিনিং, তারপরে স্টেজ সাজিয়ে 6টা 6:30 নাগাদ। 6টা এবছর আমরা ঠিক 6টায় শুরু করবো। 6টা থেকে 8টা 2 ঘন্টার প্রোগ্রাম। পুজোর সঙ্গে সঙ্গে আয়ারল্যান্ড জুড়ে কালচারাল প্রোগ্রামের প্রস্তুতিও চলছে জোর কদমে। আমরা যত লোক পারা যায় সবাইকে ইনভলভ করার চেষ্টা করি, এবং নট অনলি ফ্রম ডাবলিন, আমরা পুরো আয়ারল্যান্ডের থেকে লোক ইনভলভ করার চেষ্টা করি। বাচ্চাদের তো ডেফিনেটলি, সঙ্গে বাবা মা তাদেরও। এবারে স্টার অ্যাট্রাকশন সেটা হচ্ছে আমরা মানে জেন্টলম্যান অফ সুজন, তাদের দিয়ে আমরা বলিউডের ডেকেডস অফ হিরোজ, তাদের এক একজন হিরো নিয়ে তাদের সেই রাজ কাপুর থেকে শুরু করে আজকে রণবীর কাপুর অব্দি আমরা একটা বলিউড মেডলি করা হচ্ছে। দ্যাট ইজ সাপোজ টু বি। লাস্ট ইয়ার যেমন আমরা একটা ফ্যাশন শো করেছিলাম শুধু বাচ্চাদের নিয়ে। এই আর প্রিপারেশনটা খুব ইন্টারেস্টিং। প্রিপারেশন আমরা কিন্তু শুরু করেছি জুনে, বিকজ আমরা তো উইকেন্ড ছাড়া রিহার্সাল দেওয়া খুব মুশকিল। জুনে শুরু করেছি, অ্যান্ড এভরিবডি আর ভেরি ডেডিকেটেড। প্রথম কয়েকটা আমরা বলেছিলাম যে ইনিশিয়াল রিহার্সালস যদি সবাই আসতে পারে, তো দে মেড শিওর। ইভেন মানে লিমরিক, কর্ক থেকে লোকজন ড্রাইভ করে এসছে।
এসে we did those rehearsals. তারপরে we either তাদের সবাইকে ভিডিও করে পাঠানো হয়েছে, অথবা যেগুলো গ্রুপ প্রোগ্রামের রিহার্সাল যখন ভিডিও করে পাঠানো হচ্ছে সেগুলো তারা প্র্যাকটিস করছে। তারপর উইকেন্ডের রিহার্সালগুলোয় ডাবলিনের লোকজন ডাবলিনে আসছে একটা জায়গায়, আর বাকি জায়গায় লোকজনদের স্কাইপ করে আমরা গ্রুপ প্রোগ্রামগুলো রিহার্সাল করা হচ্ছে। এবারের পুজো নিয়ে সুজন ইজ ভেরি এক্সাইটেড। গত বছর আমি ছিলাম না, গত বছর 180 হয়েছিল, তো এবার মনে হচ্ছে 200 ক্রস করতে পারে। হ্যাঁ, এবারে 200টাকে ব্রিজ করবো আমরা, এই ফার্স্ট টাইম 200টাকে ব্রিজ করবো। দেখো 50 দিয়ে শুরু করে 10 বছরের 200, যেখানে কান্ট্রি ওয়েন্ট ইন কমপ্লিট ডোলড্রমস at one point in time. There was nobody here. Country is going through a serious recession. হ্যাঁ, আমরা হোপফুল 200 ক্রস করেও যাবে হয়তো। আমরা সেইভাবে ইচ্ছে প্ল্যান করে এগোচ্ছি 200। সারা আয়ারল্যান্ডের প্রবাসীরা প্রস্তুত হচ্ছেন এই উইকেন্ডে শারদীয়ার আনন্দে গা ভাসিয়ে দিতে। গ্লোবাল পুজোর আনন্দে গা ভাসিয়ে দিন আপনিও আমাদের সঙ্গে প্রবাসের পুজো পরিক্রমায়। আজকের মতো বিদায় নিচ্ছি আমি পিয়া। সামনের পর্বে দেখা হবে অন্য শহরে, অন্য দেশে, চেনা পুজোর অচেনা আনন্দে।